আজ আমি আপনাদের শোনাবো ছোট্ট একটা ভূতের গল্প। ভূতের গল্পটির নাম ভূতের বিপদ। গল্পটি লিখেছেন যোগেন্দ্রনাথ সরকার। শুরু করছি। আমাদের গ্রামের পশ্চিম দিকে একটা দিঘি আছে। সেই দিঘির পাশে একটা অশ্বত্থ গাছ আছে, নিম গাছ, বেল গাছ, তেঁতুল গাছ, কত কি গাছ আছে। তবে একখানা কিন্তু তেঁতুল গাছ আছে। সেই তেঁতুল গাছটা এত লম্বা, এত বড় আর ঝাঁকড়া। সবাই সেই তেঁতুল গাছটাকে দেখে বলে এটা কিন্তু গাছ নয়, এটা হচ্ছে ভূতের বৈঠকখানা। রোজ রাতে সেই ভূতেরা আসে, অন্ধকার যখন হয়ে যায়, গভীর রাতে ভূতেরা এসে এই গাছের ভেতরে এসে গাছের তলায় তারা এই নাচ গান আমোদ প্রমোদ তারা অনেক কিছু করে। আবার যখন ভোর হয়ে যায় তারা চলে যায়। তা সেই গাছের তলায় দিনের বেলা বহু লোক যেতে ভয় পায়, বুক তাদের ধাড়াস ধাড়াস করে। সবাই বলে আবার কি কালী পুজোর সময় সেই সেই গাছের মধ্যে যেন আরও ভয়ানক ভূত আসে, যেন মেলা বসে যায়, ভূতের মেলা। সেখানে তো দিনের বেলা কেউ যেতে পারে না। তবে শুনেছি, আমি ছোটোবেলায় যে একটা শুনেছিলাম যে একটা দুষ্টু ছেলে নাকি কালী পুজোর সময় সেই গাছের তলায় নাকি গেছিলো রাত্রেবেলা, তখন সেই ছেলেটা নাকি মারা পড়ে গেছে। এই কথা শুনতে শুনতে আমার কান একদম পচে গেছে। আমি তাই ওই গাছের তলা দিয়ে যখনই দিনের বেলা যাই আমার বুক ধাড়াস ধাড়াস করে, আমার খুব ভয় লাগে। তা আমাদের গ্রামে অতুল নামে একটি ছেলে আছে। সেই ছেলেটি খুব সাহসী। সে ভূত একদম পছন্দ করে না, সে ভয় পায় না, যত সব আজগুবি গল্প। কিন্তু তার দুটো বন্ধু আছে, একজনের নাম গণেশ আর একজনের নাম গোপাল। তারা কিন্তু ভূত চেনে, তারা ভূত ভয় পায়, তারা ভূত দেখলেই ভয় পায়, ভূতকে বিশ্বাসও করে। তেমন সেই নিয়ে অতুলের সাথে আর এই দুই বন্ধু সব সময় তর্কাতর্কি হয়। তারা বলে ভূত আছে, আর ও বলে, অতুল বলে ভূত নেই। এই নিয়ে তর্কাতর্কি হয়। এই নিয়ে করতে করতে একদিন বিরাট আকার ধারায় তাদের তর্কাতর্কি। তখন অতুল বলে অত কিসের, এই তো সামনে কালী পুজো আসছে, কালী পুজোর সময় দেখা যাবে ভূত, একবার পরীক্ষা করেই দেখা যাবে ভূত আছে কি না। আমি দেখব সেই গাছের তলায় রাত্রেবেলা, কালী পুজোর দিন আমি সারা রাত থাকবো, ভূতের দেখাও পেয়ে যাব। আমার কাছে কিন্তু বন্দুক আছে, একটা ঝোলা বন্দুক, একটা তরোয়াল আছে। তখন গণেশ আর গোপাল বলে এইসব কাজ করিস না, এত রিস্ক নিস না, বিপদ হবে। আর যদি কিছু হয়ে যায় আমি কিন্তু জানি না, আমরা কেউ কিছু তোর দায়িত্ব নিতে পারবো না। অতুল বলে আরে যা যা, অত দরকার নেই, তোদের কে দায়িত্ব নিতে হচ্ছে, আমি আমার নিজের রিস্ক নিয়ে আমি যাব। এবার তখন তো অতুল তো স্থির করে নিয়েছে যাবেই যাবে। এবার সারা গ্রামে রটে গেছে অতুল নাকি কালী পুজোর দিন সেই তেঁতুল গাছের তলায় যাবে, সেইখানে সারা রাত থাকবে, ভূতের দেখা নেই। তখন সবাই ভয় পেয়ে গেল। সবাই কেউ কেউ আগে অতুলকে বলে এত গোয়ারে বানা করবি না, বেশি বাহাদুরি করবি না, নিজের জানটা এই বয়সে দিবি, যাবি না। কিন্তু অতুল শোনার নেই, সে তো একগোই, সে বলছে আমি যাবই, তোরা যাই বলিস। যাই হোক, সে তো যাবেই। দেখতে দেখতে কালী পুজো চলে এলো, কালী পুজো এসে গেছে। এবার কালী পুজোর দিন রাতে গণেশ আর গোপাল অতুলকে নিয়ে গেল, নিয়ে গিয়ে সে গাছের তলায় ছেড়ে দিয়ে এলো। অতুলের হাতে ছিল একটা ঝোলা বন্দুক আর একটা তরোয়াল। এইবার গণেশ আর গোপাল তাকে গাছের তলায় ছেড়ে দিয়ে চলে এসে তারা বাড়ি চলে আসে। এইবার বাড়ি চলে এসেছে ঠিকই। এইবার কিছু অতুল সে গাছের তলায় সারা রাত ধরে ঘোরাফেরা করছে, দেখে ভূতের আর দেখা নেই। করতে করতে হঠাৎ যখন রাত 3টে বাজে, তখন অতুল দেখলো গাছের উপর সাদা কাপড় পরা এক মূর্তি নাকি বসে আছে। তখন সে বললে কী রে, গাছের উপর বসে? অতুল গম্ভীর গলায় বলল, কে ওখানে, শিগগিরই বলো, তা নয় কিন্তু গুলি ছুড়ব। অতুলের ওই ভয়ানক কথাতে অতুল তো কোনো সেই ভূত কিছুতেই সে তা মানছে না। সে তার ওই গম্ভীর গলা সে বলল গুলি ছুড়ব। সেই মূর্তি করলো কি আরও নিচের দিকে নামতে শুরু করলো। অতুল তো আবার একটা গুলি ছুড়ল। গুলি ছোড়ার পর সে ভূত আরও নিচে নামতে শুরু করলো। অতুল তো বললো ভয় তো বিপদ, ভূতটা তো নিচে নেমে আসছে। অতুল করলো কি, তার তরোয়ালটা দিয়ে দিল এক ঘা সেই ভূতটাকে। আর যেই না তরোয়ালের ঘা দেওয়া, তখনই সেই ভূতটা আ করে চিৎকার করল। তখন অতুল ছুটে গেল, গিয়ে দেখলো এ কি, এ তো তার বন্ধু গণেশ, সে এখানে এলো কী করে। সঙ্গে সঙ্গে অতুল করলো কি, তার সেই ক্ষত জায়গায় সঙ্গে সঙ্গে রক্ত পড়ছে, যাকে চেপে ধরল। ব্যাপারটা হয়েছিল কি, অতুলকে সেই গণেশ আর গোপাল দুই বন্ধু মিলে
তাকে নিমতলা তাদের ওই তেঁতুল গাছের তলায় তাকে দিয়ে এসেছিল, দিয়ে তারা বাড়ি চলে যায়। বাড়িতে গিয়ে তারা করি আবার সেইখানে আসে লুকিয়ে, অন্য দিক দিয়ে এসে সেই গাছের তলায় এসে লুকিয়েছিল, দিয়েছে লুকিয়ে। এবার গণেশ করেছি কি, ভূত সেজে সে গাছের ওপর বসেছিল একটা মজা করার জন্য, তাকে ভূতের ভয় দেখাবার জন্য। এইবার এর আগে তারা করেছিল কি, দুই বন্ধু গণেশ আর গোপাল করেছি, তার বন্দুকের ভেতরে গুলির বদলে কাগজ ঢুকিয়ে দিয়েছে। এবার অতুল তো তারা জানে অতুল দুবার গুলি ছুড়বে, ভয় পেয়ে গুলি যে কিছু হবে না, তখন তারা বাড়ি চলে যাবে। কিন্তু হলো অন্যরকম, অতুল তো দুবার গুলি ছোড়ার পরেও সে ভয় পায়নি, সে তরোয়াল ছুঁড়েছিল। সেই তরোয়ালটা এরকমভাবে ছুঁড়েছিল যে গণেশের কিন্তু দুটো ফালা হয়ে যাওয়ার কথা, কিন্তু গণেশের ভাগ্য ভালো, তরোয়ালটা সে যখন ছুঁড়েছিল তরোয়ালটা গাছের মধ্যে ডালে আটকে যায়, যার জন্য গণেশ খানিকটা বেঁচে যায়। ঘা একটু লাগে, তার একটু ক্ষত, সঙ্গে সঙ্গে সেই অতুল সেই ঘায়ে রক্তটা চেপে ধরে। এবার ডাক্তার নিয়ে আসে, ডাক্তার দেখে সেই ক্ষতস্থানে একটু ওষুধ দিয়ে দেয়, তাকে আশ্বাস দেয় কোনো ভয়ের কিছু নেই, কদিন পর সেরে যাবে। তা এইবার দুই বন্ধু মিলে তখন সেই গণেশের তারা সেবা করলো, অনেক দিন সেবা, 2-3 দিন সেবা করার পর সে গণেশ যন্ত্রণা সহ্য করে সুস্থ হয়ে উঠল। তা আমার এই গল্পটি শেষ হলো। গল্পটি লিখেছেন যোগেন্দ্রনাথ সরকার।